নমস্কার বন্ধুরা, তোমাদের এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট এবং বিভিন্ন ডিপ্লোমা কোর্সেসে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমাদের জন্য আজ থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে একটা সিরিজ কিন্তু লঞ্চ হতে চলেছে, যেখানে আমি কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বিভিন্ন ধরনের কোর্সেসে অ্যাডমিশান প্রক্রিয়া, তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম ডিটেলড কিন্তু আলোচনা করব, যাতে অ্যাজ আ ডিপ্লোমা স্টুডেন্ট তোমাদের কখনোই কোনো পর্যায়ে সমস্যার সম্মুখীন হতে না হয়। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে এবং যারা তোমরা ভবিষ্যতে অ্যাজ আ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাও, তাদের জন্য কিন্তু এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট হবে। তো দেখো, প্রথমেই বলে রাখি, এই চ্যানেলে কিন্তু 2023-24, 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু স্টুডেন্টদের খুব সহায়তা করেছে, এবং আমি কথা দিচ্ছি 2025-26 শিক্ষাবর্ষেও তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে কোনো রকম সমস্যা হবে না। তো চলো আজকের মূল যে টপিক সেটাতে প্রবেশ করি। তো আজকে আমি একদম প্রারম্ভিক পর্যায়ে তোমাদের জেক্সপো এবং ভোকলেট, যেটা হচ্ছে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার অ্যাডমিশান এবং ডিপ্লোমা সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে আলোচনা করি। তো দেখো, 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সংগঠিত হয়েছিল, সেখানে তোমরা জানো যে তোমাদের কিন্তু কোনো যে এক্সামিনেশন, অর্থাৎ ডিপ্লোমা ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে জেক্সপো এক্সাম এবং ডিপ্লোমা সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে ভোকলেট এক্সাম, সেই দুটোর মধ্যে কোনো এক্সামই কন্ডাক্ট করা হয়নি। 2023 সালে তোমাদের কিন্তু জেক্সপো ভোকলেট এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল। তো তোমাদের প্রত্যেকের একটা প্রশ্ন যে দাদা, 2025-26 শিক্ষাবর্ষে কি আমাদের ডিপ্লোমার জন্য কোনো এক্সাম দিতে হবে, যেমন জেক্সপো ভোকলেট এক্সাম কি আমাদের দিতে হবে? তো দেখো, এখনও অবধি কিন্তু কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও বিভিন্ন যে সোর্স রয়েছে সেই সোর্সের মারফত জানা যাচ্ছে যে এই বছরেও কিন্তু তোমাদের কোনো এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ, তোমাদের যদি এক্সামিনেশন হতো তাহলে কিন্তু অনেক আগেই তার নোটিফিকেশান পাবলিশ করা হতো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। যেহেতু আমরা কিন্তু জানুয়ারি মাসে পা দিয়ে ফেলেছি, কিন্তু এখনও অবধি তোমাদের সেই রিলেটেড কোনো নোটিফিকেশান জারি করেনি স্টেট কাউন্সিল। দ্বিতীয় যে টপিকটা নিয়ে তোমাদের প্রত্যেকের প্রশ্ন যে দাদা, আমাদের যে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ প্রক্রিয়া, সেটা কবে থেকে শুরু হবে দাদা? তো দেখো, তোমাদের জানাই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যদি দেখো, তাহলে দেখবে যারা জেক্সপো ক্যান্ডিডেট রয়েছে তাদের ওখানে লেখা আছে মাধ্যমিক পাসড আউট ক্যান্ডিডেট এবং অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, যারা তোমাদের 2025 সালে এক্সামিনেশন দেবে, সেই সমস্ত স্টুডেন্টও তোমরা কিন্তু জেক্সপোর জন্য অ্যাপ্লিকেবেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেহেতু 2025 সালে তোমাদের মাধ্যমিক এক্সামিনেশান চলাকালীন বা মাধ্যমিক এক্সাম চলার কিছুদিন আগে থেকেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে তোমরা মোটামুটি ধরতে পারো প্রিভিয়াস ইয়ারের মতোই তোমাদের মার্চের দিকে কিন্তু ফর্ম ফিল আপে চূড়ান্ত সম্ভাবনা আছে, অর্থাৎ মার্চ মাসের দিক থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। যদিও একটা কমন অ্যাপ্লিকেশানের জন্য তোমাদের একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদের যে ইনিশিয়াল রেজিস্ট্রেশন প্রসেস, শুধুমাত্র স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রসেস, সেটা কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে জানিয়েও দিয়েছি। তোমরা যদি চাও আমি তোমাদের সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া করেও দেখিয়ে দেবো। তো সেখানে যদি তোমাদের রেজিস্টার করা থাকে, তোমাদের যে কোনো রকমের নিউজ অ্যান্ড আপডেট তোমরা কিন্তু সবার প্রথমে তোমাদের নথিভুক্ত মোবাইল এবং মেল আইডিতে পেয়ে যাবে স্টেট কাউন্সিলের। ওকে, তো সেক্ষেত্রে এখনও অবধি অ্যাপ্লিকেশান বিষয়ে এইটুকুই জানা গিয়েছে। আর তোমাদের জানিয়ে দিই, অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুধুমাত্র এক সপ্তাহ বা একদিন চলে না, এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। কোনো ক্ষেত্রে কিন্তু 2 মাস মতো তোমাদের অ্যাপ্লিকেশান প্রক্রিয়া সংগঠিত হয়, এবং এই অ্যাপ্লিকেশান প্রক্রিয়ার সময় তোমাদের বেসিক ডিটেলস থেকে শুরু করে এডুকেশনাল ডিটেলস তোমাদের কিন্তু ভরতে হবে, যেটা অবশ্যই অনলাইন মারফত কন্ডাক্ট করা হবে। এখন আর অফলাইনে কিছু হয় না। তোমরা নিজের বাড়িতে বসে, বা যদি তোমাদের সেক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও
ফর্ম ফিল আপ করতে পারো। তবে আমাদের এই চ্যানেল থেকে প্রত্যেকটা তোমাদের দেখিয়ে দেওয়া হবে, তোমরা বাড়িতে করলেই আমার মনে হয় সুবিধাজনক হবে। তবে ফিজ পেমেন্টের ক্ষেত্রে তোমাদের একটু অতিরিক্ত সাবধানতা মানে করতে হবে, যাতে কিন্তু তোমাদের ফিজ পেমেন্টটা ঠিকঠাকভাবে কন্ডাক্ট হয়। ওকে, অতীতে বিভিন্নভাবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার ফলে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়নি, তাই আমি স্টুডেন্টদের পরামর্শ দিই যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করো, যেটা কিন্তু 100% সাকসেস রেট তার রয়েছে। এবার আসি এর পরবর্তীকালে তোমাদের কি করতে হবে। এই যে অ্যাপ্লিকেশান প্রসেস, যেটা মোটামুটি এপ্রিল বা অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশান প্রসেস আবার দুবার করে কন্ডাক্ট করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুটো ভাগেও সেটা কন্ডাক্ট করা হতে পারে। তো এপ্রিল বা মে মাস অবধি আমি ধরলাম তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস চলবে, এবং সেই অ্যাপ্লিকেশান প্রসেস শেষ হওয়া মাত্রই তোমাদের কিন্তু যে র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট কিছুদিনের মধ্যে পাবলিশ হবে, এবং সেই মেরিট লিস্টের উপর ভিত্তি করে তোমাদের পরবর্তী যে কাউন্সিলিং প্রক্রিয়া, জেক্সপো বুকলেটের যে কাউন্সিলিং প্রক্রিয়া বা ডিপ্লোমার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা শুরু হবে, এবং সেই কাউন্সিলিং প্রক্রিয়াও মাস 3 কিন্তু স্থায়ী হবে। সেক্ষেত্রে তোমরা ধরতে পারো যে সেপ্টেম্বর, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের অক্টোবর পর্যন্তও অ্যাডমিশন প্রক্রিয়া চলতে পারে। এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, অর্থাৎ অক্টোবর 2025 পর্যন্তও কিন্তু তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা চলতে পারে। অর্থাৎ তুমি যদি পাও যে প্রথম পেজে তুমি কলেজ না পাও, সেক্ষেত্রে তোমার বা ঘাবড়াবার কিছু নেই, তোমরা পরবর্তীকালে তোমরা সেকেন্ড ফেজ, থার্ড ফেজেও কিন্তু কলেজ পেতে পারো। তাই যদি তোমরা ফার্স্ট ফেজে কলেজ না পাও, তোমাদের চয়েস ফিলিং ঠিকঠাক না হয়, তাহলেও তোমরা কিন্তু ঘাবড়াবে না, যেহেতু আমি তোমাদের সাথে কিন্তু থাকছি। এবার তোমাদের যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে, যেহেতু তোমাদের এখনও অবধি এক্সামিনেশনের কোনো কিছু বলা হয়নি, সেক্ষেত্রে যদি তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করতে হয়, সেটা মূলত হবে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে। সেক্ষেত্রে তোমাদের টোটাল মার্কস এবং তার সাথেই ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ, এই 3টে সাবজেক্টের মার্কস কিন্তু অধিক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, এবং তাদের মার্কস কিন্তু সেখানে তোমাদের সাবমিট করতে হয়, এবং তার ভিত্তিতেই কিন্তু র্যাঙ্কের খেলা হয়ে থাকে। ধরো যে সমস্ত স্টুডেন্টদের ম্যাথামেটিক্সে 100/100 বা ফিজিক্যাল সায়েন্সে 100/100 আছে, তাদের ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা একটা খুব ভালো হয়। তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্কের কীরকম হতে পারে, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে মার্কস ভার্সেস র্যাঙ্ক কীরকম হতে পারে, সেই রিলেটেড কিন্তু ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তবে সেই ভিডিওগুলো তখনই দেওয়া সম্ভব যখন তোমাদের এই যে অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটা সেটা কমপ্লিট হবে। তার কারণ যতক্ষণ না আমরা জানতে পারছি যে মোট কত পরিমাণ স্টুডেন্ট জেক্সপো বুকলেট 2025-26 শিক্ষাবর্ষের জন্য ফর্ম ফিল আপ করেছে, তার আগে কিন্তু এগুলো বলা সম্ভবপর নয়। আমি শুধুমাত্র আজকের এই ভিডিওতে যদি বলো একদম ফার্স্ট স্টেপ অফ গাইডলাইন্স তোমাদের জেক্সপো বুকলেটের জন্য বা ডিপ্লোমা ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য সেটা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ।